সেক্স এডুকেশন, এটা আমাদের জীবনে বা বর্তমান সমাজে খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এই জন্য নয় যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য, এছাড়াও অন্যান্য বহু কিছু জানবার জন্য কিন্তু সেক্স এডুকেশনে খুব প্রয়োজনীয়তা আছে। তো এই সাবজেক্টের উপরেই নেটফ্লিক্সে একটি তেলেগু ওয়েব সিরিজ রিলিজ করেছে যার নাম সুপার সুব্বু, এবং তাদের লিড চরিত্র প্লে করেছে সুদীপ কৃষ্ণান, মুরলী শর্মা এবং মিথিলেশ পালকার। তো এই যে ওয়েব সিরিজটা, অন্তত এই ওয়েব সিরিজটা যখন আমি ট্রেলার দেখেছিলাম আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছিল, এবং এই ওয়েব সিরিজটা দেখে একটা জিনিস বলতে পারি যে তেলেগু অডিয়েন্সের টেস্ট কিন্তু আস্তে আস্তে বদলাচ্ছে। কারণ আমরা সাধারণত সেখান থেকে যে ধরনের মুভি বা অন্যান্য সিরিজও পাই তার থেকে এইটা কিন্তু অনেক অনেক আলাদা। যদিও এটি মজাদার, কিন্তু তথাপি আপনাকে একটা কিন্তু শিক্ষণীয় বিষয় এখানে ভালোভাবে বুঝেছি। শুধুমাত্র সেক্স এডুকেশন নেই, এর পাশাপাশি বহু কিছু কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো এর গল্প হচ্ছে যে এই সুদীপ কৃষ্ণান ছোটবেলার থেকেই তাকে তার বাবা দেখতে পারে না, এবং তার একবার সে একটি অশ্লীল বই করতে গিয়ে ছোটবেলায় তার বাবা দেখে ফেলে। এরপর থেকেই তার বাবা তাকে সবসময় সন্দেহ করতে থাকে। এইবার তার একটি মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়, এবং সেই মেয়েটির সঙ্গে তাই বাবা একা দেখে ফেলে। তারপর থেকে তার সন্দেহ হয়ে যায়, এবং তার হাতে একটা ঘন্টা বেঁধে দেয়, সেই ঘন্টাটা হাজার করবে। তো এইবার সে যেখানে কাজ করে, একটি স্কুলে পড়াচ্ছে কম্পিউটারে, তো সেখানে সে পার্মানেন্ট হয়নি, এবং সেখানে এর যে হেড আছে সে দেখ তার সমস্যা ক্রিয়েট হওয়ার জন্য তার শালা যেই গ্রামে যে সেক্স এডুকেশন টিচার দিচ্ছিল, তো সেখানে এই সুদীপ কৃষ্ণানকে পাঠিয়ে দেয়। এবং তারপরে সেই গ্রামবাসী, সেই যে গ্রামটা, সেই গ্রামে সে কীভাবে ডিল করছে, কারণ সেই গ্রামের ফার্টিলিটি রেট ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি। তো সে সেইভাবে কীভাবে সেক্স এডুকেশন দিচ্ছে এবং তার সঙ্গে কী কী হচ্ছে, মূলত সেটি এখানে দেখানো হচ্ছে। তো এইটি একটি কমেডি ওয়েব সিরিজ, এবং কমেডির মাধ্যমে যেভাবে দেখানো হচ্ছে সমস্ত বিষয়গুলো, সেটা কিন্তু বেশ মজা দেবে। শুরুর দিকে বেশ ইন্টারেস্টিং লাগছিল, এবং তারপর গ্রামে পৌঁছানোর পর প্রথমে আমার মনে হচ্ছিল বিষয়টা একটু মনোটোনাস হয়ে যাচ্ছে, কিন্তু তারপর যখন একের পর এক ঘটনা ঘটতে থাকে এবং ঘটনাটা শুধুমাত্র এইটাকে কেন্দ্র করে ঘুরতে থাকে এবং বেশ মজাদার লাগতে থাকে, সেইটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। এমনিতেই এখানে যেই সব জিনিসগুলো দেখানো হয়েছে বা যেই ঘটনার পরম্পরাগুলো আছে, সেগুলো কিন্তু ট্রেলারেই অনেক কিছু রিভিল করা হয়েছিল, সেগুলোকেই ইলাবোরেট করা হয়েছে। এবং এর দ্বিতীয় পার্টও আসবে, কারণ দ্বিতীয় পার্টে সে এখান থেকে, এই গ্রামটা থেকে যে পালিয়ে যাচ্ছে, আবার সেই গ্রামে ফেরতও আসছে। তো ফেরত আসার পর কী হবে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সে গ্রামে সেসব ঘটনা ঘটেছে, বলতে পারা যায় যে অজান্তে বা নিজের ফায়দার জন্য সেইগুলো কি পোহাতে হয় সেটাই কিন্তু এখানে দেখা। তবে একটা কথা কি, এই ওয়েব সিরিজটা যে আমার মনে হয়েছে যে কিছুটা একটু শর্ট হলে বেটার হবে, কারণ এটাকে একটুখানি বেশি পরিমাণে লেন্দি করা হয়েছে আমার মনে হয়েছে। কিছু কিছু জায়গাতে একটুখানি শর্ট হলে ভালো হতো। তবে হ্যাঁ, কমেডি কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে। এটা এরকমই একটা ওয়েব সিরিজ যেটা টপিকটা আপনি বাচ্চার সামনে দেখতে পারবেন না, কিন্তু এর মধ্যে সেই জাতীয় যেসব মুভি বা অন্য কিছু সেরকম নেই, কিন্তু তথাপি আপনি একটা বাচ্চার সঙ্গে দেখতে পাবেন, কারণ এই টপিকটার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, এবং এই টপিকের উপর আমার মনে হয় আরও কথা হওয়া উচিত। তবে এইখানে যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু বেশ মজাদার, বা মাস যারা বিশেষত গ্রামের লোকদেরকে এই জিনিসটা কিন্তু খুবই অ্যাট্রাকশন করবে ওয়েব সিরিজটা, কারণ এরকমভাবেই এটা বানানো হয়েছে। এবং বেশ ইন্টারেস্টিং, প্রোডাকশন ভ্যালুও ভালো। নেটফ্লিক্স আমার মনে হয় আস্তে আস্তে বেশ ভালো কিছু কন্টেন্ট নিচ্ছে, যেটা কিন্তু তাদেরকে আরও এগিয়ে নিতে সাহায্য করছে, অন্তত অ্যামাজন এবং জি অন্যান্যগুলো থেকে। তো এখানে সুদীপ কৃষ্ণান, মুরলী শর্মা খুব ভালো অভিনয় করেছে, মিথিলা পালকারও ঠিকঠাক। ওভারঅল এটি একটি বেশ ভালো ওয়েব সিরিজ, আমি রেকমেন্ড করবো আপনারা একবার অবশ্যই দেখতে পারেন। এবং এর যে সাবজেক্টের উপর সেটাও খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই জন্য আমি একে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনারা সুপার ওয়েব সিরিজটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের ওয়েব সিরিজটা কীরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব